सब हबीबों का आया हबीब तुमसे हुआ सब हबीबों का आया কেমন ভাষায় বলে আল্লাহ তুমি আশা করিয়া পয়লা যে নূরটা করিয়া করলা সেই নূরটাই হইল আমার নবী পাক দুজাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর বুকাকে বলতেছে সব হাদিউ কা হাবিব তুমসে হুয়া সব নসিব। আয় নবী তুমি সমস্ত পয়গম্বরদের পয়গম্বর আল্লাহ তোমার নসিবে দেশে জড়কার না সুবহানাল্লাহ। বাগে জান্নাত কে সুবুর আয় মেরে প্যারে রাসূল যে বাগে জান্নাত কে সুবুর তোমার আগে কোনো পয়গম্বর জান্নাতে যাইতে পারবে না। পারবে? নবীজির আগে যাইতে পারবে না। নবীজির আগে যাইতে পারবে না। নবী মুহাম্মদের আগে কোন নবীর পয়গম্বরও জান্নাতে যাইতে পারবে না। জনগণনা সুবহানাল্লাহ। সাদ হাবিয়ুকা ইয়া হাবিব তুমসে হুয়া সব নসিব আবাগে জান্নাত কে এটা আমার কথা না, তেগুল বিশ্বাস সামায়ে গেছেন মুক্তাদির কথা। জগকান আলহামদুলিল্লাহ। এই কিতাবটার নাম আশআরুল হাকায়েক ফি মারিফাতিল খলায়েক। জগকান সুবহানাল্লাহ। এরপর বলছেন কি শব্দ নবিয়ুকা ইয়া আশরদা सामने हाय बात तेरे नूर सामने हाय बात तेरे नूर हाय मेरे प्यारे रसूल इसके खुदा के अव्वल সর্দার আইন সমস্ত পয়গম্বরদের সর্দার সামনে হাইবাস তেরিনু তোমার নূরের সামনে কোনো নূর নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন কি
আয় পয়গম্বর, আমি তোমার তৈয়ার না করলে 18,000 মুখলুকাতের কোনো কিছু তৈয়ার করতাম। সেই পয়গম্বরের উম্মত অলিলুকাতার মাদার, মাদার শব্দের অর্থ ফার্সিতে মা, যে তুমি অলিদের সমস্ত অলিদের আয় পয়গম্বর, তুমি মায়ের সমতুল্য। জোরে সুবহানাল্লাহ। এরপর কি বলছেন আইয়ুব গাজী? ভটকা পেরিয়ায় জলপাতার বাংলা মে এদার ওদার। এবার বুকাতি বাংলার জন্য দোয়া করে। কার জন্য? কিসের জন্য? কিসের জন্য? ভটকা পেরিয়ায় জলপাতার বাংলা মে আহা মুজহার কো বুলায়া আল্লাহ প্রেমের কারণে নবীজিকে তৈয়ার করছে। আজকে প্রেমের কারণে আপনারা যারা কাদিয়া তরিকার মুরিদান আছেন, আমার বাবার মুরিদান, আমার চাচার মুরিদান, যারা আজকে এই জানাজায় উপস্থিত হয়েছেন প্রেম এবং ভালোবাসার জন্য, জোরে বলো সুবহানাল্লাহ। ওরে যার জন্যে যার কান্দে রে বারা, আহাসে বিনে আর বাংলাসে নাশে বিনে আর বাংলাসে না হাতে পায়া কাশের সায়াম যার জন্যে যার কান্দে রে বারা। আমার চাচার যারা মুরিদান আছে, তোমাদের গ্রহগুলা ভাগ্যা থরথর করে, কলজাটা ভাগ্যা চিৎকার দিয়া থরথর করো কিনা? করো কিনা? করো কিনা? আর তোমাদেরকে ফোন দিয়া কলাগাছিয়া ফারুক গরমে বলবে না, বাবা ফারুক গরমে তুমি আমার কাছে আসো। আর আমার ছোট ভাই খালেদকে ফোন দিয়া বলবে না, আব্দুল খালেদ তুমি ঢাকা থেকে চলে আসো, আইসা তুমি এই কাজটা করো। আর কোনোদিন বলবে না, কিয়ামত পর্যন্ত বলবে না। তবে একটা কথা আছে, ইন্না আলা আউলিয়াল্লাহি লা ইয়ামুত, আল্লাহ ওলিরা মরিয়াও মরে না। আল্লাহ ওলিরা মরিয়াও মরে না। শব্দের মাধ্যমে অনেক কিছু এবার দেখতে পাবে। ইনশাআল্লাহ, 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 ইনশাআল্লাহ। আমি একটা ঘটনা বলি। বাবা ইন্তেকালের পরে আমি স্বপ্নে দেখি সাহাবা আমার পূব পশ্চিম দিকে একটা খাল। এই খালের দক্ষিণ পার দিয়া হাজার হাজার মানুষ মাজারের দিক যাইতেছে, বাড়ির দিক। উত্তর পার বসে আমি আর বাবাই গোসল করি। আমি বাবাকে বললাম, বাবা উত্তর অঞ্চল যাব। বাবা ইন্তেকালের 1 সপ্তাহ পর বাবা আমাকে বললেন, বাবা আমাবস্যা। কি বললেন? কি বললেন? আমাবস্যা বলার কারণে আজকে 18 বছর যাবৎ রংপুর প্রোগ্রাম দিয়া প্রোগ্রাম রাখতে পারি। আল্লাহ বলিবে পারে না? পারে কিনা? পারে কিনা? আমার মামা ওয়াজেদ খলিফা কি জ্ঞানী কম ছিলেন? হায়াত গাজী জ্ঞানী কম ছিলেন? কম ছিলেন না। এই খলিফা বাড়ির জামে মসজিদ থেকে আমার দাদার করা কথাটা ঠিক কিনা? ওই চকিদার বাড়ির মুসল্লি বাড়ির জামে মসজিদ
এটা আমার দাদার করা কথাটা ঠিক কিনা? তত্ত্বাবধানে তালুকদার বাড়ি ডিলিয়া বাড়ির মসজিদ করা আমার দাদার কথাটা ঠিক কিনা? আপনারা আজকে বেদনাদায়ক অবস্থায় আছেন আমি জানি। আমার ছোট ভাই কথা বলবে হয়তো বা মিলাদ বলবেন, দোয়া হবে, আমার জন্য দোয়া করবেন, আমি দোয়ার জন্য আসছি। কিন্তু যে চলে যায় সে কিন্তু আর আসে ওই কলেজা ফাটিয়া যায়। খাদিজা শুনতে পাইয়া চলে খাইও শুনতে পাইয়া মুক্তাদি জবরদস্ত কামের এত কোনো সন্দেহ। আলোচনা দীর্ঘ করবো না।